আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি তাসনিম হোসাইন। জিনজিয়াংয়ের মুসলিমদের উপর চীনের নির্যাতনের কারণে পশ্চিমা বিশ্বের প্রবল চাপের মুখে রয়েছে, যদিও এ ব্যাপারে নীরব মুসলিম বিশ্ব। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোতে এই ইস্যুতে অনেকটা সরব হয়ে উঠেছেন। তবে তাদের ভূমিকা কি মানবাধিকারের প্রতি অঙ্গীকারের প্রতিফলন, নাকি ভূ রাজনৈতিক খেলার অংশ, সেসব প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে সবকিছু ছাপিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ দেশটির নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গণহত্যার অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। জিনজিয়াংয়ের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজ আমরা আলোচনা করব। জিনজিয়াং নিয়ে সম্প্রতি পাশ্চাত্য অনেকটা সোচ্চার হয়ে উঠেছে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। চীনও একই পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সিনেটর সহ কয়েকজন রাজনীতিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। তবে দুই দেশের এই পদক্ষেপ আসলে প্রতীকী। যুক্তরাজ্য সরকারও নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়েছে। উইঘুর মুসলিমদের উপর নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চীনের শক্তিশালী পলিট ব্যুরোর এক সদস্য সহ দেশটির 4 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতিতে জানিয়েছেন, চীনের এসব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে। এর আগে তিনি জিনজিয়াংয়ে চীনের বর্বরতাকে শতাব্দীর কলঙ্ক বলে মন্তব্য করেছিলেন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, জিনজিয়াং প্রদেশে 10 লাখেরও বেশি মুসলিমকে বন্দি শিবিরে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। জিনজিয়াংয়ের সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের উপর নির্মম নির্যাতন ও গণহত্যা চালানো হচ্ছে বলে জানিয়েছে নির্বাসনে থাকা উইঘুরদের একটি দল। তারা উইঘুরদের উপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের জন্য জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিসির প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছেন। জুলাইয়ের প্রথম দিকে জিনজিয়াংয়ের 2 জন নেতাকর্মী উইঘুরের পক্ষে লন্ডনের আইনজীবীদের মাধ্যমে নতুন প্রমাণ জমা দিয়েছেন। 80 পৃষ্ঠার অভিযোগপত্রে লন্ডন ভিত্তিক আইনজীবীরা জানিয়েছেন, জিনজিয়াংয়ে চীন গণহত্যা চালাচ্ছে। চীন আইসিসির সদস্য নয়। রীতি অনুযায়ী চীনের বিরুদ্ধে এ আদালতে মামলা চলতে পারে না। তবে আইনজীবীরা যুক্তি দেখান যে এই ধরনের অপরাধের একটি অংশ কম্বোডিয়া এবং তাজিকিস্তানে সংঘটিত হয়েছে, আর এই দুইটি দেশ আইসিসির রোম বিধিতে স্বাক্ষরকারী। ফলে চীন এই আদালতের সদস্য না হলেও আন্তর্জাতিক আদালত এই মামলাগুলোর বিচার করার অধিকার রাখে। একই যুক্তিতে আইসিসি রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর অপরাধে মিয়ানমারের বিরুদ্ধে মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে। মিয়ানমারও আইসিসির সদস্য নয়, তবে আদালত বলছে বাংলাদেশ আইসিসির সদস্য, আর রোহিঙ্গাদের ওপর নিপীড়নের প্রভাব পড়েছে বাংলাদেশে, তাই এই মামলা চলবে। অভিযোগপত্রে আদালতকে উইঘুর, কাজাখ, কিরগিজ এবং অন্যান্য তুর্কি জনগোষ্ঠীর লোকজনের গুম হওয়া, গণগ্রেপ্তার, শিশুদের তাদের পরিবার থেকে রাষ্ট্রীয় এতিমখানাগুলোতে জোর করে স্থানান্তর, তুর্কি ভাষা নির্মূল করার পরিকল্পনা, গণনজরদারি এবং অন্যান্য অপরাধ তদন্তের জন্য জোর দাবি জানানো হয়েছে। গুরুতর এসব অভিযোগের সাথে জড়িতদের নামের তালিকায় প্রেসিডেন্ট শি জিনপিং সহ 34 চীনা কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের নির্দেশেই এই অপরাধগুলো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আদালতে অভিযোগকারী উইঘুর দলটি জানিয়েছে, তারা আশা করেন এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা উইঘুর মুসলিমদের ওপর চীন সরকারের চালানো গণহত্যা বন্ধ করতে সক্ষম হবেন। এদিকে জিনজিয়াং নিয়ে পশ্চিমা বিশ্বের ক্রমবর্ধমান সমালোচনার মধ্যেই জাতিগত সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী উইঘুরদের জন্মহার নিয়ন্ত্রণে রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে চীন। নতুন এক তদন্তে দেখা গেছে, মুসলমান জনসংখ্যা সীমিত রাখতে উইঘুর নারীদের পরিকল্পিতভাবে জন্ম নিয়ন্ত্রণে বাধ্য করা হচ্ছে। এমনকি গর্ভপাতে বাধ্য হচ্ছেন হাজার হাজার নারী। সরকারি পরিসংখ্যান, রাষ্ট্রীয় নথি, সাবেক বন্দী পরিবারের সদস্য এবং বন্দী শিবিরের সাবেক পরামর্শকের সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা এপি। তবে চীন একে যথারীতি ভুয়া খবর বলে আখ্যা দিয়েছে।
উইঘুর জনগোষ্ঠীকে বন্দি শিবিরে আটকে রেখে নিয়মিত তাদের কাঠ ও তারের চাবুক দিয়ে পেটানো হয়। শরীরে সুই ফোটানো ও প্লাস দিয়ে নখ তুলে নেওয়া হয়। বেইজিং কর্তৃপক্ষ এগুলোকে পুনঃশিক্ষা কেন্দ্র আখ্যা দিয়ে থাকে। গত 4 বছরের বেশি সময় ধরে পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াংয়ে চীন যে অভিযান চালাচ্ছে তাকে অনেক বিশেষজ্ঞই জনতান্ত্রিক গণহত্যার একটি ধরন বলে মনে করেন। বার্তা সংস্থা এপির অনুসন্ধানে দেখা গেছে, চীন নিয়মিতভাবে সংখ্যালঘু নারীদের গর্ভ পরীক্ষা এবং বন্ধ্যা হতে বাধ্য করছে। ফলে বহু মানুষকে বন্দি শিবিরে পাঠানোর অন্যতম কারণ বেশি সন্তান থাকা। 3 বা তার বেশি সন্তান থাকলে বিপুল পরিমাণ জরিমানা দিতে ব্যর্থ হলে বাবা মায়েদের ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেওয়া হয়। আবার লুকিয়ে রাখা সন্তান খুঁজে বের করতে পুলিশ বাড়ি বাড়ি তল্লাশি চালায়, বাবা মাকেও ভয় দেখায়। চীন সরকারের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী দেখা গেছে, উইঘুর অধ্যুষিত হোতান ও কাশঘর অঞ্চলে জন্মহার 2015 থেকে 2018 সালের মধ্যে 60% কমে গেছে। জিনজিয়াং প্রদেশ জুড়ে গত বছরই জন্মহার কমেছে 24%। দুর্ভাগ্যজনক হলো, জিনজিয়াংয়ের চীনের বর্বরতা নিয়ে মুসলিম বিশ্ব শুধু নীরবতাই পালন করে না, অনেক ক্ষেত্রেই চীনকে জোরালো সমর্থন দেয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান চীনা সংখ্যালঘু বিষয়ক নীতির প্রশংসাও করেছেন। অন্য আরব দেশগুলোরও অবস্থান একই রকম। ইরান চীনা নীতির সমালোচনা করে না। ইরান থেকে তেলের সবচেয়ে বড় আমদানিকারক চীন। ইরানের তেল ও গ্যাস খাতেও চীন প্রচুর বিনিয়োগ করে। ইরানের সাথে বাণিজ্য সম্পর্ক আরও প্রসারিত করছে দেশটি। চীনের সঙ্গে পাকিস্তানেরও সম্পর্ক সুগভীর। বিশ্লেষকরা বলছেন, মিশর সহ অনেক মুসলিম দেশেই পরিচালিত হয় অগণতান্ত্রিক ও স্বৈরাচার সরকার দ্বারা। ফলে তাদের প্রায় মানবাধিকার লঙ্ঘনের জন্য পশ্চিমা দেশগুলোর সমালোচনার মুখে পড়তে হয়। অন্যদিকে চীন মানবাধিকার সম্পর্কিত বিষয়ে মোটেই আগ্রহী নয়। ফলে চীনের সঙ্গে যে কোনো দেশে একে অপরের অভ্যন্তরীণ নীতি নিয়ে সমালোচনার ভয় না করেই ব্যবসা করতে পারে। চীনের অর্থনীতির রমরমা অবস্থা এবং তাদের কাছ থেকে নানান সুবিধা পেয়ে বোবা হয়ে আছে অধিকাংশ মুসলিম দেশ। বুদ্ধিজীবীরাও কথা বলেন না। আসলে মুসলিমদের ব্যাপারে বরাবরই মুসলিম সুশীল সমাজ একরকম অন্ধ। এসব উৎপীড়িত মুসলিম মানুষের কান্না তাদের কানে যায় না। তবে কয়েক বছর আগে তুরস্ক উইঘুরদের জাতিগত সংগ্রামকে সমর্থন করে। এমনকি 2009 সালে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান জিনজিয়াংয়ে চীনা নীতিকে গণহত্যা হিসেবে অভিহিত করেছিলেন। অনেক দিন ধরে জিনজিয়াংয়ের শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে তুরস্ক। দেশটি থেকে উইঘুর নেতাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগও দেওয়া হয়েছিল। তবে পশ্চিমা বিশ্ব তুরস্ককে নানাভাবে চাপে রাখার কারণে আঙ্কারা চীনের দিকে ঝুঁকতে বাধ্য হয়েছে। ফলে তুরস্কের জিনজিয়াং নীতিতে কিছুটা পরিবর্তন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরপরও এখনো বিপুল সংখ্যক উইঘুর নিরাপদে তুরস্কে অবস্থান করছে। উইঘুরদের বিরুদ্ধে চীনের মানবাধিকার লঙ্ঘন নিয়ে সবচেয়ে বেশি আওয়াজ উঠছে পশ্চিমা দেশগুলো থেকেই। তবে নিন্দা করে বিবৃতি দেওয়া ছাড়া কোনো দেশ তেমন কিছুই করেনি। যুক্তরাষ্ট্র সম্প্রতি কিছু প্রতীকী পদক্ষেপ নিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জিনপিংয়ের সঙ্গে একান্ত বৈঠকে চীনের জিনজিয়াং নীতিকে দৃঢ়ভাবে সমর্থন করেছেন। ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন তার সাম্প্রতিক বইতে লিখেছেন যে জিনপিংকে ট্রাম্প বলেছিলেন জিনজিয়াংয়ের বন্দি শিবির তৈরি সঠিক পদক্ষেপ। বাস্তবতা হচ্ছে, জিনজিয়াং নিয়ে পশ্চিমা দেশগুলোর কোনো সমন্বিত নীতি নেই। চীনের ক্রমবর্ধমান উত্থান ঠেকাতে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে। জিনজিয়াং নিয়ে তাদের পদক্ষেপও এই আলোকেই দেখতে হবে। চীনকে কোণঠাসা রাখাই তাদের উদ্দেশ্য। উইঘুরদের নিয়ে পশ্চিমা বিশ্বের আসলে কোনো মাথা ব্যথা আছে বলে মনে হয় না। 1911 সালে মাংখু সাম্রাজ্য উৎখাতের মাধ্যমে আজকের জিনজিয়াং নামে তৎকালীন পূর্ব তুর্কিস্তানে চীনা শাসন চালু হয়। কিন্তু রক্তে মিশে থাকা স্বাধীন চেতা স্বভাবের উইঘুররা এই ঔপনিবেশিক শাসনের বশ্যতা মানেনি। 1933 ও 1944 সালে তারা দুবার চীনাদের সঙ্গে সাহসিকতার সঙ্গে লড়াই করে স্বাধীনতা অর্জন করে, কিন্তু তাদের ভাগ্য অনুকূলে ছিল না। এ কারণে 1949 সালে আবারও তারা মাও সেতুংয়ের চীনা কমিউনিস্টদের হাতে পরাজিত হয়।
মধ্যযুগে তুর্কিস্তানে ইসলাম ও আরবের প্রভাব বাড়তে থাকে। স্থানীয় উইঘুর জনগোষ্ঠীর বিপুল সংখ্যক লোক ইসলাম ধর্ম গ্রহণ করেন। উইঘুরকেই এখন চীনের মুসলিম জনগোষ্ঠী বোঝানো হয়। সিআইএর ওয়ার্ল্ড ফ্যাক্ট বুক অনুযায়ী চীনের মোট জনসংখ্যার 1 থেকে 2% মুসলিম। 2009 সালের এক হিসেব অনুযায়ী চীনের জিনজিয়াংয়ে 1,20,000-এর মতো উইঘুর লোক বসবাস করে। তাদের বেশিরভাগই মুসলিম। জিনজিয়াং চীনের কাছে ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্য এশিয়ায় চীনের প্রবেশপথ হচ্ছে এই অঞ্চল। কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান ও আফগানিস্তান, মঙ্গোলিয়া ও রাশিয়া সীমান্ত সংলগ্ন অঞ্চলটির উত্তরে পাকিস্তান ও দক্ষিণে ভারত। উইঘুর মুসলিমরা জিনজিয়াংকে এখনও পূর্ব তুর্কিস্তান বলে থাকেন। তাদের আশা, বৈশ্বিক নানা সমীকরণে একদিন বর্বর চীনের শৃঙ্খল ভেঙে স্বাধীন হবে জিনজিয়াং। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।